এ কেমন বর্ষাকাল, কোথাও ভারী বৃষ্টি, কোথাও কম বৃষ্টি, কোথাও একেবারেই নেই। আমি যে অঞ্চলে বাস করি সেখানে একদম বৃষ্টি নেই, নামমাত্র বৃষ্টি। এক সপ্তাহ পর যদিও বা বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো জাস্ট ভিজে যাচ্ছে, কিন্তু গাছের গোড়ার মাটি ঠিক শুকনো থাকছে। গাছের যদি ডেপথে শেকড়ে অবধি জলটা না পৌঁছায়, কী করে গাছটা সতেজ থাকবে বলুন? যথারীতি প্রতিদিন দুবেলা জল দিতে হচ্ছে। ভুলবশত বা কোনো কারণবশত একবার জল দেওয়া না হলে গাছটা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় আমরা বর্ষাকালে জানি যে তরল সারগুলো দিতে বিরত থাকি, কিন্তু আমি সাজেস্ট করব আপনাদের সফট ড্রিঙ্কস, অর্থাৎ তরল পানীয়, নরম তরল পানীয় যেগুলো, সেগুলো গাছেদের জন্য কিন্তু ভীষণ ভালো, যেটা বাড়িতে আপনি নিজে হাতে তৈরি করতে পারেন। যেমন ধরুন, আমরা কাঁচা ছোলা, কাঁচা বাদাম প্রতিদিন আমরা ব্রেকফাস্টে খাই। সেখানে ভেজানো যে রাত্রিতে ভিজিয়ে রাখি, সে ভিজিয়ে জলটা যেটা থাকে আমরা কিন্তু অতি সহজে ড্রেনেজ করে দিই। তো আমরা এখন থেকে সেটা ড্রেনেজ করব না, আমরা সেটা সংগ্রহ করব এবং গাছেদের গোড়ায় দেব। তার ফলে কি হবে, গাছগুলো তার প্রয়োজনীয় পুষ্টিগুণ পাবে, সতেজ থাকবে, ব্রাঞ্চ আসবে প্রচুর, ডালপালা ভালো আসবে, আপনাদের ফুলে ফলে ভরিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই তরল পানীয়টা তৈরি করা যায় গাছেদের জন্য, সেটা দেখে নেওয়া যাক। তো চলুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আপনাদের অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটি দেখে আপনাদের সুচিন্তিত মতামত একটা দিন। ড্যাফোডিলস গার্ডেনকে যারা এতদিন সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে বা ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তরল পানীয়টা তৈরি করি এবং গাছেদের ওপর প্রয়োগ করি, যার ফলে গাছরা ভীষণভাবে তার বেস্টটা দিয়ে ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে আপনার ছাদ বাগানটিকে। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স। আজকে আমি আলোচনা করব পৃথিবী বিখ্যাত সুপার ফুড। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই বুঝেছেন, সুপার ফুড অর্থাৎ বিজ্ঞানীদের অনেক রিসার্চের পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কাঁচা বাদাম এবং কাঁচা ছোলা, এই দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণের নিউট্রিয়েন্টস আছে। বিশেষ করে কিন্তু প্রোটিনের উৎস হিসেবে এটার কিন্তু অনেক কদর। তো ভিউয়ার্স, এটা তো আমরা মানবদেহে তো অবশ্যই খাবো, কিন্তু আমরা কিন্তু এই সুপার ফুডটা দেব গাছেদেরও। তো এটা কিভাবে দেব? গাছেদেরকে তো একটু অন্যভাবে দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক গাছেদের আমরা কিভাবে দিই। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টে আমরা কিন্তু ছোলা এবং বাদাম আমরা কিন্তু ভেজানো খাই। দেখুন, এখানে রাখা আছে বাদাম, কাঁচা বাদাম, এবং এখানে রাখা আছে কাঁচা ছোলা। এটা আমরা কিন্তু রাত্রিতে ভিজিয়ে রাখি। দেখুন, এই যে জলে রাত্রিতে কিন্তু ভিজিয়ে রাখি, এবং ভিজিয়ে রাখার পরে যে জলটা, এই যে জলটা থাকে, সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, কারণ এই দুটো জিনিসেই আর কি, মানে ছোলা এবং বাদামের ভেতরে কিন্তু অনেক নিউট্রিয়েন্টস আছে। বিশেষ করে কিন্তু প্রোটিনের বিশাল উৎস কিন্তু এই ছোলা এবং বাদাম। তো এটা আমরা সত্যি কিন্তু আমরা কিন্তু কাজে লাগাবো গাছেদের জন্য, যেটা গাছেদের জন্য সুপার ফুড, যেটা বুস্ট করবে এনার্জি ড্রিঙ্কস গাছেদের, যেটা বুস্ট আপ করতে সাহায্য করবে, গাছেদের হেলদি রাখতে সাহায্য করবে। কারণ এই গরমে আমরা যেহেতু গাছেদের কোনো স্ট্রং খাবার দেব না, এবং গাছেদের জন্য অতি প্রয়োজনীয় যেটা নাইট্রোজেনের উৎস সরিষার খোল, সেটাও কিন্তু আমরা এই গরমের মধ্যে গাছেদের দেব না।
তাহলে আমরা কি দেব? গাছগুলো তাহলে কি কোনো মানে কোনো খাবারই পাবে না? সেটা কি করে হয়? আসুন আমরা দেখে নিই। এটা কিন্তু অনেক চিন্তাভাবনার ফল। এটা নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছি। যেহেতু প্রতিদিন ব্রেকফাস্টে ছোলা বাদাম খাই এবং জলটা ফেলে দিতে হয়, সেখানে আমি ভেবে দেখলাম যে না, এটা ফেলে দেব না। এটাতে অনেক নিউট্রিয়েন্টস আছে এবং এটা সুপারফুড যেহেতু, এটা আমরা গাছেদের দেবো। যেহেতু গাছেদের কোনো স্ট্রং খাবার এখন আমরা এই মুহূর্তে দেবো না, সেহেতু আমরা এই লিকুইডটা গাছেদের দেবো, যাতে গাছ সহজেই কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে, অ্যাডপ্ট করে নিতে পারে এটার সঙ্গে, এবং গাছগুলো খুব হেলদি থাকতে পারে। এবং ভিউয়ার্স, আমি যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা সকলেই জানেন আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, নিজের হাতে তৈরি একদম 100% অর্গ্যানিক সার ব্যবহার করি গাছেদের, এবং আমার গাছগুলো যথেষ্ট সতেজ, যথেষ্ট হেলদি, খুব সুন্দর ফুল এবং ফল দেয়। তো ভিউয়ার্স, দেখুন যে এটা কিভাবে করা যায়। আমি এটা করে রেখেছি, দেখুন এই যে ছোলা এবং কাঁচা বাদাম, এই যে ভেজানো যে জলটা, এই জলটা করে রেখেছি। এবং আমি এটা কিভাবে দেব, দেখুন এই যে বাদাম এবং ছোলা এই যে রাত্রিতে ভেজানো আছে, আমি এটা করব যে এই যে জলটা, ভেজানো যে জলটা আমি কিন্তু ছেঁকে নেব। আচ্ছা, এই যে এই পাত্রটাতেও আমার ভেজানো আছে জলটা, আমি এটা দিয়ে দেব। এবার দেখুন এই যে এই জলটা খুব সুন্দর, দেখুন একটা কালার এসছে, এবং এটা গাছেদের জন্য দিলে এটা কিন্তু সত্যিই পৃথিবী বিখ্যাত, এটা অমৃত তরল সার, যেটা গাছেদের জন্য প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু উপকারী। এটা আমি দেখেছি, আমি অনেক চিন্তাভাবনা করেছি এবং গাছেদের দিয়ে দেখেছি। চলুন গাছেদের কিভাবে এটা দেওয়া যায় এবং গাছেদের কতটা এনার্জি ড্রিঙ্ক এটা, এবং গাছগুলো কতটা বুস্ট আপ করে, আমি আপনাদের হাতে নাতে সেটা দেখিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এই যে আমার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এগুলো। এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই গাছেদের ওপর প্রয়োগ করে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে গাছেদের দিচ্ছি এটা এনার্জি ড্রিঙ্কসটা, এবং পৃথিবী বিখ্যাত এটা ছোলা এবং বাদাম থেকে যে প্রোটিনের উৎস, যে তরল সার, সেটা। ভিউয়ার্স, আপনারা অনেকেই দেখেছেন আমার আগের ভিডিওতে যে আমি 4 দিন বাইরে গেছিলাম ঘুরতে, গাছেরা একদম জল পায়নি, এবং সেখানে কিন্তু এই যে এটা দেখাচ্ছি চাইনিজ বাম্বু, গাছটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছিলো। এখনও দেখুন এই যে গাছটা পুরোটা শুকিয়ে গেছে, শুকনো পাতা, পুরো গাছটা শুকিয়েছিল, একটু সবুজ অংশ কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আমি হতাশ হয়ে পড়েছিলাম যে গাছটা নিশ্চয়ই মানে পুরোটাই আর কি শুকিয়ে যাবে, মানে গাছটা আর বেঁচে উঠবে না। আমি তারপর থেকে কিন্তু আমি এই যে এই তরল যে সারটা, এটা কিন্তু আমি নিয়মিত আমি কিন্তু দিয়েছি, এবং দেখুন সেখান থেকে কিন্তু গাছটা দেখুন কত সুন্দরভাবে রিকভারি করছে। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে গাছটা, যেখানে মানে না বেঁচে ওঠার কথা ছিল আর কি, সেখান থেকে গাছটা কতটা সবুজ অংশ, কতটা হয়ে গেছে, কতটা পাতা ছেড়েছে, সবুজ পাতা, এবং এই দেখুন পুরো গাছটা এইভাবে শুকিয়ে গেছিলো। এবং পাশে আছে আমার একটা গন্ধরাজ গাছ। তো ভিউয়ার্স, এই দেখুন এটা আমি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এই যে তরল সারটা ছোলা এবং বাদাম থেকে ভেজানো আর কি জলটা আমি তো দেখিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু আমি দিই। এবং আমি পাশের গন্ধরাজ গাছটাতেও দিয়ে দেবো কিছুটা। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা অতি সহজেই এটা বুঝতে পারছেন যে এটা কত সুন্দর একটা তরল সার হিসেবে, যেটা বুস্ট আপ করে গাছেদের এনার্জি দেয়। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারলেন। এই যে এত সুন্দর দেখুন, এটা পুরোটা কিন্তু পুরো এই যে শুকিয়ে গেছিলো পাতাগুলো, এখনও দেখতে পাচ্ছেন, জাস্ট পুরো গাছটা এরকম ছিল, এবং সেখান থেকে খুব সুন্দরভাবে সবুজ অংশ বেরোচ্ছে। এটা আমার ভীষণ ভালো লাগছে নিজে আর কি এটা করতে পেরে। তো ভিউয়ার্স, আপনারাও গাছকে দিন এ ধরনের তরল সার, যেগুলো গাছগুলোকে হেলদি রাখবে, ভালো রাখবে, বুস্ট আপ করবে এবং এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করবে।
ভিউয়ার্স, এটাই ছিল আমার আপনাদেরকে দেখানোর। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সবুজের সঙ্গে থাকবেন।